নমস্কার, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, অনেকটা বলতে পারি। তো আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো জানো তো, ভিডিও এডিটিং করতে একদমই ভালো লাগে না। ভিডিও কিন্তু করা আছে আমার, কিন্তু এই যে এডিটিং করব এই সময়টা আমি পাচ্ছি না। কারণ একা হাতে সব কিছু সামলিয়ে, তো ঘরের সংসারের কাজ তো আছেই, তারপরে যে আমি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, আর নিজের কাজ তো ঘরের আছেই, রান্না বান্না, ছেলের পড়াশোনা, সব কিছু মিলিয়ে আমি একদমই হাঁপিয়ে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি একটু একটু করে ভিডিওগুলি শেয়ার করব। তো সবাই পাশে থেকো, আশা করি তোমাদের ভিডিওগুলি খুব ভালো লাগবে। তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দেব করে, তো এডিটিং করার মতো আমার কাছে সময়ই হচ্ছিল না। কেন বলো তো, এই যে মা আজকে একটা মাস হয়ে গেছে, মা ভীষণভাবে অসুস্থ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম, আমার মা তো মানে সুগার থাকে, তারপর প্রেশার, হাই প্রেশার থাকে। তো সবসময় কন্টিনিউয়াসলি মেডিসিন খাই, তারপরও হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে গেছে। তো মিডলে সুগারের লেভেলটা একটু বেড়ে গিয়েছিল, তার কারণেই ডক্টর বলল যে এটা হয়েছে। তো একদমই খাওয়া দাওয়া করতে পারছিল না, আর একটা মানুষ যখন খাওয়া দাওয়া করতে পারে না তখন কতটা উইক হয়ে যায়। তো ভাবতেই পারো, একটা মাসের উপরে হয়ে গেছে। তো আমি ভিডিওগুলি মিডলে দিচ্ছিলাম। কিছুদিন আগে একটু ঘুরতে গিয়েছিলাম, সত্যি বলতে পারো একটু মানে রিফ্রেশের জন্য একটু বেরিয়েছিলাম। তো কেমন জানি না, ভালো লাগছিল না। তো মায়ের শরীরটা সেদিন একটু ভালোই ছিল বলে গেলাম। তো ফিরে এসে দেখে আবার ভালো লাগছে না, এরকমটাই বলছিল। কারণ খেতে না পারলে যা হয়, একটা মানুষ কিভাবে চলবে, জোর জবরদস্তি বা কতটাই খেতে পারে। তো আমি যতটা পারি, তো মাকে দেখাশোনা থেকে খাওয়া দাওয়া সব কিছুই, ডক্টর দেখানো, এভরিথিং আমি করছিলাম। তো আমার বাড়িতারাও আসছিল, দেখছিল, বোনও আসছিল, সবাই মানে হেল্প করছে। তারপরও যেহেতু মা আমার কাছে আছে, আমার তো বেশি রেসপন্সিবিলিটি যে কি হলো কি না হলো, মানে সব কিছু খতিয়ে দেখা। তো সব ধরনের টেস্ট করেছি, তো সব কিছু মোটামুটি নর্মাল আছে। তো সুগার যেহেতু, কিছু প্রবলেম তো থাকেই। তো এই আর কি। তো এদিকে জানো তো, সকাল থেকে একটানা কাজ করে যেতে হয়। কারণ মা থাকলে তো দেখবে সংসারের কত কাজ থাকে, একটা দুটো কাজ নয়। তো যারা সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়, তাদের কিন্তু কাজের শেষ নেই। আর যদি তুমি মনে করো যে একটা দুটো কাজ রান্নাবান্নার পরে এমনিতেই রেখে দেব, তাহলে তো আর কি বলবো। কিন্তু এই যে হাতের কাছে কাজ দেখলে, এটা পড়ে আছে, এটা ধুয়ে নিতে হবে, এটা গুছিয়ে রাখতে হবে, এরকমটা করতে গেলে কিন্তু ভীষণ সময়ের দরকার হয়। আর এটা সত্যি আমি না করে থাকতেও পারি না। আর এদিকে ছেলের এক্সামও আছে। তো আজকে অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিটিং করে আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ আজকে মায়ের শরীরটা একটু মনে হচ্ছে যেন ভালো আছে। তো অনেক ধরনের মেডিসিন, অনেক কিছুই করেছি। তো জানি না, ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। কারণ মা যদি আমাকে, আমার সঙ্গে মানে মা যতটা হেল্প করে, মানে আমি হয়তো তার জন্য সব কিছু করতে পারি। তো এই যে আমার ছেলে আছে, বাচ্চা দেখাটা, বাচ্চাকে সামলানো, এটা কিন্তু কম ব্যাপার নয়। তো সংসারের কাজ সব কিছু কমপ্লিট করে, সব কিছু সামলানো একা হাতে যে করে সেই জানে। আর যেহেতু আমি ঘরের বাইরে দুটোটা কাজই, মানে তোমাদের সঙ্গে হয়তো ঘরের কাজে শেয়ার করি, বাইরের কাজটা শেয়ার করি না। তো তার জন্য কিন্তু আমার ভীষণ মানে একা হাতে করাটা খুবই একটা মানে ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো এদিকে গ্রোসারি আইটেম থেকে শুরু করে টুকটাক যা যা ঘরে ছিল সব কিছুই গুছানো, একটু একটু করে গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাবান্নার দিকে চলে আসলাম। আজকে প্রথম রান্নাটা করছি মায়ের জন্যই। মা যেহেতু খাওয়া দাওয়াটা একদমই করতে পারছে না, একদম তেল মশলা ছাড়াই বলতে পারে, একটুখানি তেল দিয়ে একটা শুক্তো বানাবো। আর ঘরে ছিল ট্যাংরা মাছ আর ছিল শিং মাছ। তো এটা দিয়ে, চাল কুমড় দিয়ে, তো একদম হালকা পাতলা মশলা ছাড়াই আজকে এই রান্নাটা করেছি। আরও রান্না করেছি,
তো ড্রাই ফিশ দিয়ে রান্না করেছি, ঢেঁড়স করেছি, এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো, এদিকে লবণটাও শেষ হয়ে গেছিলো, রান্না করতে করতে এটাও গুছিয়ে নিলাম। এদিকে চালটাও এনেছিলাম, 2-1 দিন ধরে কিন্তু এই প্যাকেটই চালটা রয়ে গিয়েছিল। তো এই যে চালটা গুছিয়ে রাখবো সময় করে পারছিলাম না। তো এখন ভাবলাম যে না, এইভাবে চালটা নিয়ে খাওয়াটা ভালো লাগে না, তো এটার মধ্যেই আমি সবসময় চাল রাখি। তো এটা গুছিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো ঘরের তো যেন শেষই হয় না। তো এদিকে আসলাম, ভাবলাম যে চলো চারিপাশটা আরও ভালোভাবে ক্লিন করে নিই। তো অ্যাকচুয়ালি সকাল থেকে যখন কাজটা শুরু করেছি, যেহেতু একা হাতে আমার সমস্ত কিছুই করতে হবে, তার জন্য কিন্তু একটা সময় বেঁধেই আমি কাজে লেগে পড়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর সমস্ত কিছুই আমি একা হাতে করে নিয়েছি। তো চলো, এদিকে ঘরটা ভালোভাবে ঝাড়টা দিয়ে দিয়েছি, ক্লিন করে নিয়েছি চারিপাশটা। তারপর চারিপাশটা আবার ভালোভাবে তো মুছে দেব ফ্লোরটা, তারপর স্নান করব, পুজো দেব। আর পুজোটা মানে একা হাতে সামলাতে সামলাতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আরও সবজি টবজি বিকেলবেলা আনতে হবে। তো আমি এখন কয়েকটা দিন হয়ে গেছে বাজারও যেতে পারছি না। তো আমার বোনের ছেলেকে দিয়ে একটু হাট বাজার করাচ্ছিলাম। তো ও করছে বলে অনেকটাই আমার হেল্প হয়ে যাচ্ছে, নতুবা একা হাতে আর পারছি না, জানো তো। তো যারা যারা আমার ব্লগগুলি দেখো তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ব্লগগুলি কেমন হয়, কেমন লাগে তোমাদের। আর যারা নতুন দেখছো, যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই বলবো, তো পাশে থেকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এদিকে স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিনের মতো মানে সংসারের কাজের সঙ্গে সঙ্গে পুজোটা যে একটা সত্যি সময়ের মধ্যে দিতে না পারলে একদমই ভালো লাগে না। তো আমার 12টাই বেজে গিয়েছিল। তারপর পুজো সেরে বিকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো জানো তো, তো বিকেলবেলা ওই যে কিছু সবজি গড়েছিল, তো সেগুলি ভাবলাম যে এই যে বাঁশকুড়ুল, আমাদের এখানে কিন্তু ত্রিপুরাতে বাঁশকুড়ুল মানে সবাই খাওয়া পছন্দ করে, তো আমিও খাই। তো এদিকে বাঁশকুড়ুলটি ভালোভাবে চারিয়ে নিয়েছি, কারণ এগুলি চারিয়ে নিয়ে তারপর রান্না করতে হয়। তারপর অনেকে অনেকভাবেই খেতে পারে। তো আমিও ভাবলাম যে এগুলি যদি একটু ছাড়িয়ে রাখি তারপর রান্নার সময় কিন্তু সুবিধে হবে। তারপর বিকেলবেলা তো এদিকে ছেলে বললো যে আম খাবে, তো আম কেটে দিয়েছিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত।